হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর সিরিয়া আবার পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। কারণ হচ্ছে সিরিয়ার প্রায় অর্ধেকের মতো অংশ এবার বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। আজকে আমরা সিরিয়ার যে ঘটনা ঘটছে তা আমরা খুবই সহজে, খুবই অল্প সময়ের মধ্যে বুঝতে চেষ্টা করব। কোনো জটিল হিসাব নিকাশ থাকবে না এখানে, খুবই সিম্পলি আপনাদেরকে এটা বোঝানো হবে। এখন কথা হচ্ছে সিরিয়াতে কি ঘটছে। সিরিয়াতে দেখা যাচ্ছে যে বিদ্রোহীরা, অনেক বিদ্রোহী আছে সিরিয়াতে, বিভিন্ন বিদ্রোহী সংগঠন আছে সেখানে। বাশার আল আসাদের বিরুদ্ধে তারা সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিচ্ছে, আর তারাই মূলত সিরিয়ার প্রায় অর্ধেকের বেশি অংশ দখল করে নিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। আলেপ্পোর মতো গুরুত্বপূর্ণ শহরও নাকি তারা দখল করে ফেলেছে বাশার আল আসাদের সেনাবাহিনীর হাত থেকে। প্রথমেই বলি, বাশার আল আসাদকে সহযোগিতা করে থাকে মূলত রাশিয়ার কল্যাণে বাশার আল আসাদ মূলত সিরিয়াতে টিকে রয়েছে। তাছাড়াও ইরান, চীন এরাও কিন্তু বাশার আল আসাদকে সমর্থন দিয়ে থাকে, অস্ত্র দিয়ে সহযোগিতা করে থাকে রাশিয়া, চীন, তারপরে ইরান, এসব দেশগুলো। আর অন্যদিকে আমেরিকা, ইসরায়েলের মতো দেশগুলো কিন্তু বাশার আল আসাদের বিরুদ্ধে। তারা যে কোনোভাবেই চাইছে বাশার আল আসাদ কিন্তু ক্ষমতা থেকে চলে যাক। যে কোনো মূল্যে বাশার আল আসাদকে কিন্তু পূর্বেই আমেরিকা, ইসরায়েল হত্যা করতে চেয়েছিল। ওই যে আইসিসের মতো ভয়ঙ্কর একটা সশস্ত্র গোষ্ঠী যে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন কিন্তু আমেরিকা মোটামুটি গোপনে তাদেরকে সাহায্য সহযোগিতা করতো। গোপনে বললেও ভুল হবে, অনেক সময় তো দেখা যাচ্ছিল যে তারা ওপেনলি সহযোগিতা করছে। আর এখন আবার শুরু হয়েছে সেই খেলা। জো বাইডেন কিন্তু এখনও ক্ষমতা ছাড়েনি, ডোনাল্ড ট্রাম্পও এখনও ক্ষমতা দখল করেনি। আর সেই সময়ে জো বাইডেন কিন্তু তার ক্ষমতা শেষ করার কিছু সময় পূর্বেই একটা ভেজাল লাগাতে যাচ্ছে পুরো বিশ্বে। এইদিকে যুদ্ধ, ওইদিকে যুদ্ধ। এখন আবার সিরিয়াতে খুবই সমস্যা। বাশার আল আসাদ কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়েছে। তার অধিকাংশ এলাকা বিদ্রোহীরা দখল করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। আর রাশিয়া কিন্তু আলেপ্পো শহরে অলরেডি বোমা বর্ষণ করা শুরু করে দিয়েছে, কারণ রাশিয়া যে কোনো মূল্যেই বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে চাইবে। শুধু যে রাশিয়া তা না, ইরানও কিন্তু চাইবে। কারণ হচ্ছে ইরান কিন্তু খুবই সমর্থন পেয়ে থাকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে। এই যে বিভিন্ন গোষ্ঠী ইরানের সহযোগিতা ইসরায়েলে হামলা করে থাকে, তা কিন্তু শুধু যে ইরান সহযোগিতা করে তা না, এদিক থেকে সিরিয়াও কিন্তু সহযোগিতা করে থাকে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তুরস্ক কিন্তু এই আসাদকে সমর্থন করে না, বিদ্রোহীদের সমর্থন করে থাকে তুরস্ক। গ্রেটার তুর্কি তৈরি করার স্বপ্নে তুরস্ক বিভোর, বিশেষ করে এরদোগান। আর এই এরদোগান কিন্তু সহযোগিতা করে থাকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে বাশার আল আসাদের বিরুদ্ধে। আর এখন এটা নিয়েও মুসলিম বিশ্বের কিছু দেশ হতাশ। কারণ হচ্ছে মুসলিম বিশ্বের অনেক দেশই বাশার আল আসাদকে সহযোগিতা করে থাকে, কারণ তারা ইসরায়েলকে দেখতে পারে না। আর সেই ক্ষেত্রে তুরস্ক যেহেতু ইসরায়েলকে দেখতে পারে না, তারাও আশা করেছিল যে তুরস্ক বাশার আল আসাদকে সহযোগিতা করবে, কিন্তু না, তুরস্কও কিন্তু বাশার আল আসাদের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে। আর এটা নিয়ে ভয়ঙ্কর উত্তেজনা শুরু হয়েছে মিডল ইস্টে। সিরিয়াতে রাশিয়ার অনেকগুলো সামরিক ঘাঁটি আছে, আর সেটাই নিয়েই খুবই অখুশি কিন্তু আমেরিকা কখনোই চাইবে না যে সিরিয়াতে রাশিয়ার উপস্থিতি। আর সেই জন্যই মূলত আমেরিকা খুব করে চাইছে বাশার আল আসাদকে হটিয়ে রাশিয়াকে সিরিয়া থেকে সরিয়ে দিতে। ইসরায়েলও কিন্তু চাইবে যে তাদের সমর্থন পুষ্ট একটা সরকার যাতে সিরিয়াতে বসে, কারণ সিরিয়াও কিন্তু ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ। আর এদিক থেকে কিন্তু তুরস্ক, আমেরিকা, ইসরায়েল ওরা এক পক্ষ হয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহযোগিতা করছে। আর এদিকে রাশিয়া কিন্তু খুবই ভয়ঙ্করভাবে বোমা বর্ষণ করছে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর উপর। আইসিসকে মূলত রাশিয়াই কিন্তু ধ্বংস করে দিয়েছিল। আর এখন আবার রাশিয়া কিন্তু ইউক্রেনের পাশাপাশি এখন এই যে সিরিয়াতেও কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছে, আরও ভবিষ্যতে হবে। মূলত ভয়ঙ্কর একটা বিশ্বযুদ্ধের দিকেই মনে হচ্ছে যেন পৃথিবীটা এগিয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই, ভবিষ্যতে কি হয় তা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।